আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন, আমি এই যে ভাজি করব, বাঁধাকপি ভাজি। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, কাঁচামরিচ, আর হয়েছে গাজর, তারপরে আলু, তারপরে বাঁধাকপি। এগুলো আজকে সবগুলো আমি ভাজি করব। মটরশুঁটি দিয়ে ভাজি করা যায়, তাছাড়া এগুলোর সাথে মানে মুরগির গোস্ত দিয়ে ভাজি করা যায়। আপনারা যে যেরকম পছন্দ করেন অবশ্যই এরকম করতে পারেন। এখানে তেল দিয়ে নেব আর দিব পেঁয়াজ বাটা, কারণ পেঁয়াজটা আমি একসাথে মুরগির জন্য রেখে বাটছিলাম, তার জন্য বাটা পেঁয়াজটা দিতেছি। ব্লেন্ডার বাটা পেঁয়াজটা দিলাম না। এখানে আমি এখন পেঁয়াজ বাটা দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম, আর আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। লবণ তো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম, যেহেতু বাজি পেয়েছি। দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে কাঁচামরিচ ফালি দিব, কাঁচামরিচ ফালি করাগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব আমি এখানে বাটা মশলা। আর এটা আমি হালকা মুরগির গোস্ত অল্প করে দিতেছি স্বাদ বাড়ার জন্য। আর যেহেতু আমি গরম মশলা দিয়ে করবো, সব ধরনের মাংসের মশলা দিয়ে বাজিটা করবো, আর তাছাড়া মটরশুঁটি আছে, এই জন্য বাজির স্বাদটা কিন্তু অনেক বাড়বে। অল্প করে মুরগির গোস্তটা দিব, পরিমাণ জিরার গুঁড়িয়ে দিয়ে দিলাম। অল্প করে গোস্ত কুচায় রাখছি, গোস্তটাও দিয়ে দিলাম। তেলটা বেসে গেছে, আমি একে একে সবগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম আলু, তারপরে বাঁধাকপি, সব একসাথে দিয়ে দিব। মটরশুঁটিটা আমি সবাই লাস্টে দিব, এটা আমি রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। এটা আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিব। অল্প করে দিতেছি, অল্প মুরগির গোস্ত, অল্প মটরশুঁটি। এটা একটু ভিন্ন রকম স্বাদ হবে, এই জন্যই দেওয়া। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, হাতের কাছে না থাকলে। অনেক সুন্দর ভাজি। এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো তো এখন মনে করেন টমেটো সিজন, টমেটো না দিলেই নয়। টমেটোর স্বাদটা অনেক বেশি। এখন যেহেতু টমেটো চলতেছে, টমেটো ছাড়া মানে সব কিছু মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়, তার জন্য টমেটোটা বাড়াই দিয়ে দিলাম। আর ভাজি করা শেষ।